বিশ্বকাপ ফুটবলের ১০০ বছর পূর্ণ হবে ২০৩০ সালে। শতবর্ষের আয়োজন নিয়ে এখন থেকেই চলছে নানা জল্পনা কল্পনা। এরই মধ্যে নির্ধারিত হয়েছে ভেন্যু, তবে এখনো বাকি আরও আকর্ষণ। আগামী বিশ্বকাপের আদ্যোপান্ত জানাচ্ছেন তানভীর সিদ্দিক টিপু। ৪ বছর পর পর বিশ্বব্যাপী মহা আলোড়ন তুলে আয়োজন হয় বিশ্বকাপ ফুটবল। ২০২৬ বিশ্বকাপের উন্মাদনার রেশ কাটতে না কাটতে ফুটবল পাড়ায় আলোচনায় এখন বিশ্বকাপের ২০৩০ আসর। এই আসরেই ১০০ বছর পূর্ণ করবে গ্রেটেস্ট শো অন আর্থ। তাই দর্শকদের বাড়তি আগ্রহ যেমন থাকছে বাড়তি আয়োজনও। প্রথমবার ৩টি মহাদেশের ৬টি দেশে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। যৌথভাবে মূল স্বাগতিক দেশ হিসেবে থাকছে ইউরোপ ও আফ্রিকার দেশ মরক্কো, পর্তুগাল এবং স্পেন। শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে দক্ষিণ আমেরিকার ৩টি দেশ উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ের প্রত্যেকে একটি করে বিশেষ উদ্বোধনী ম্যাচ আয়োজনের সুযোগ পাবে। স্বাগতিক ৬ দেশ মরক্কো, পর্তুগাল, স্পেন, উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়ে সরাসরি বিশ্বকাপে খেলবে। টুর্নামেন্টটি মূলত ২০২৬ সালের মতো ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের ফরম্যাটেই হওয়ার কথা। তবে শতবর্ষী আসর হিসেবে দক্ষিণ আমেরিকান কনফেডারেশন এটিকে এককালীন ৬৪ দল এবং ১২৮ ম্যাচের ফরম্যাটে রূপ দেওয়ার জোর দাবি জানিয়েছে। মেসি, রোনালদো, নেইমার কি আর সে বিশ্বকাপে থাকবেন? তাদের ছাড়া উত্তাপ থাকবে কেমন? বাংলাদেশের স্ট্রাইকার বলছেন এমবাপ্পে, আলভারেজ, ভিনিরাই হবেন আগামীর তারকা। সাথে হাল্যান্ড, বেলিংহামরাও উত্তাপ ছড়াবেন। দলগুলোর মধ্যে লড়াই হবে তীব্রতর। আমাদের জেনারেশন আমরা তো রোনালদো, মেসিকে আইডল মানতাম, তো আমরা তাদেরকে দেখে অনেক ইন্সপায়ার হয়েছে এবং নেক্সট জেনারেশন যারা আসবে হয়তো এমবাপ্পে, ইয়ামেল, নিকো, আলভারেজ, লাউতারো মার্টিনেজ, এই বেলিংহাম, ডেকলান রাইস তাদেরকে দেখে খেলায় আসবে এবং তাদেরকে দেখে ফুটবল খেলতে চাবে। তো এই যে ব্যাপারগুলো এটা জেনারেশন ওয়াইজ কিন্তু চলেই আসবে। তো আমার কাছে মনে হয় যে কোনো ডাউট নাই ২০৩০ সালে একটা এন্টারটেইনিং ওয়ার্ল্ড কাপ আমরা দেখতে পাবো এবং স্পেশালি জমজমের একটা আসর হবে। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী ২০৩০ সালের বিশ্বকাপটি ১৮টি শহরের ২১টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি ভেন্যু থাকছে স্পেনে। ফাইনাল ম্যাচটি পাওয়ার জন্য স্পেনের মাদ্রিদের সান্তিয়াগো বার্নাবু এবং মরক্কোর ক্যাসাব্লাঙ্কায় নির্মাণাধীন হাসান আল সানি স্টেডিয়ামের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে। টুর্নামেন্টে ২০৩০ সালের ৮ জুন থেকে শুরু হয়ে ২১ জুলাই পর্যন্ত মোট ৪৪ দিন ধরে চলবে, যা বিশ্বকাপের ইতিহাসে দীর্ঘতম। দক্ষিণ গোলার্ধে তখন থাকবে শীতকাল আর উত্তর গোলার্ধে গ্রীষ্ম। যাতায়াত এবং ৫টি ভিন্ন টাইম জোনে ১৩ ঘন্টার দীর্ঘ বিমান ভ্রমণের কারণে খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা ধরে রাখা হবে বড় চ্যালেঞ্জ। সবকিছু পেরিয়ে বিশ্বকাপের শতবর্ষের আয়োজনে মেতে উঠতে মুখিয়ে থাকবে সারা বিশ্বের ফুটবল প্রেমীরা। আপাতত কেবল অপেক্ষা। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা।